আপনি একবার চিন্তা ফিকির করবেন, একবার চিন্তা করবেন, গবেষণা করবেন যে আল্লাহ পাকের নিয়ামতের তো শেষ নাই, অশেষ নিয়ামত ভরপুর। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছে, শুকরিয়া আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অশেষ নিয়ামত দিয়েছেন, কোটি কোটি নিয়ামত দিয়েছেন। আপনি আপনার নিজের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চক্ষু দিয়েছে, যে চোখ দিয়ে দেখার জন্য দিয়েছে। দেখবেন, কি দেখবেন? খারাপ কিছু নয়, ভালো কিছু দেখবেন, ঠিক কিনা গান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখবা আর শুকরিয়া আদায় করবা। শুধু চোখ, এই চোখ যদি আপনার না থাকতো, এক ভাইয়ের আছে আর এক ভাইয়ের নাই, আপনার আছে আর এক ভাইয়ের নাই, তাহলে এখানে পরীক্ষা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখটা আমার কাছে, আমার চোখে আছে, চোখ আছে আর অন্যজনের নেই। এখানে পরীক্ষা করেন, ওর কাতারে যদি আমাকে রাখতো তাহলে কেমন হতো? এটাই চিন্তা ফিকির করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থটা রাখছে, সুস্থ, এটা বিশাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নিয়ামত পাইলো, বান্দা নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তার নিয়ামতটা ছিনায়া নেই। যতটুকু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ওইটুকুতেই শুকরিয়া আদায় করুন, ঠিক কিনা কোন? নিয়ামত পাইলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তার নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন ছিনায়া নেই। আর যে নিয়ামত পাইলো, পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতটা বাড়ায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। তো যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করবেন। ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের বিচার শক্ত, বড়ই শক্ত, কঠিন। আপনারা হয়তো মনে করতেছেন যে মনে হয় কারাগার হচ্ছে জেলখানা, বাংলাদেশের জেলখানা বাংলাদেশের জেলখানার মতো নয়। আল্লাহর ধরা বড়ই শক্ত। এই জন্য যতটুকু নিয়ামত পাইছেন ওইটুকুতে শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শেষ নাই, অশেষ নিয়ামত। খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, চলার মতো শক্তি দিয়েছেন, দেখার মতো শক্তি দিয়েছেন, কথা বলার মতো শক্তি দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, জিহ্বার মধ্যে অনেক প্রকার স্বাদ দিয়েছেন। ইলিশ মাছের এক স্বাদ, পাঙ্গাস মাছের আরেক স্বাদ, তেলাপিয়া মাছের আরেক স্বাদ, বিভিন্ন মাছের বিভিন্ন স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার মাংসর ক্ষেত্রে মুরগির মাংস, এটা পোলট্রি, একটা পোলট্রি মুরগির স্বাদ আলাদা, মরগের স্বাদ আলাদা, বিভিন্ন স্তরের খাবারের স্বাদ আলাদা জিহ্বাতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এতটুকু চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছে, প্রচুর নিয়ামত দিয়েছে, নিয়ামতের শেষ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, যতটুকু নিয়ামত আছে ওইটুকুতেই শুকরিয়া আদায় করব, ঠিক আছে? আর আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার জন্যই বান্দাদেরকে কি মানে আহ্বান করে, আসো নামাজের মাধ্যমে চাও, নফল নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, পেরেশানি হচ্ছে, মুসিবতে পড়ছেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। কোন দিক দিয়ে দিবে আপনি টের পাবেন না।
আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে দিবে আপনি টেরই পাবেন না। আপনি এতটুকু অনুভব করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, এটা অনুভব করবেন। এই জন্য আমরা যেটাই করি না কেন, যতটুকু নিয়ামত পাই ওই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শেষ নাই, অশেষ। এই জন্য আমরা সব সময় সর্ব অবস্থায়, সদা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো আল্লাহ রাব্বুল আলামিনের। নিয়ামতের তো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার জন্যই বলতেছে, চাও চাও আমার কাছে বেশি বেশি চাও। যে চাইলো না তার প্রতি আমি বেজার হয়ে যাই। তো দেখেন, আমরা আল্লাহর কাছে চাইবো, বেশি থেকে বেশি চাইবো, আর বেশি বেশি চাইবো। দুনিয়াতে যদি না পান, কাল কিয়ামতের ময়দানে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, মনে করেন আপনি যদি দুনিয়াতে না পান, পরকালে আপনার এই যে পাওনাদার আপনি যে চাইছেন পান নাই দুনিয়াতে, আখেরাতে আপনার নেকির দিয়ে ভরপুর করে দিবে। নেকির পাল্লা, নেকিতে দেখবেন কিভাবে এত নেকি কোথা থেকে আসলো। এগুলা হচ্ছে দুনিয়াতে আপনি চাইছিলেন, আল্লাহর কাছে বেশি বেশি চাইছিলেন, এই চাওয়াটা দুনিয়াতে পান নাই, এই আজ পাইতেছেন। আল্লাহর কাছে চাইবো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো। মুসিবতে আছেন, 2 রাকাত নামাজ পড়ে এলেন, আল্লাহর কাছে চান, সব মুসিবত দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। পেরেশানি দূর করে দিবে। আপনার যে হয়রানি, আপনার যে টেনশন, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, ঠিক কিনা গণ? এবং ধৈর্যের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে চাও। নামাজ, ধৈর্য, এই জন্য পেরেশানি হইও না, ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে চাও। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে, অবশ্যই দিয়ে দিবে।